আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শবে মেরাজ, তাই পথের বাচ্চাদের জন্য কিছু রান্না বান্না করলাম। এই যে আপনারা দেখবেন, পুরো ভিডিও দেখলে আমি কি কি করছি, আজকের যাবতীয় সকল কার্যক্রম ইনশাআল্লাহ সাথেই থাকবেন। প্রথমেই ওদের জন্য খাবার বসাইলাম, রান্না করলাম। যেহেতু আজকে শবে মেরাজের রাত, তাই একটু চেষ্টা করলাম ওদের জন্য রান্না বান্না করতে। আমি আমার যতটুকু সামর্থ্য ততটুকুই করেছি। এই তো রান্না হচ্ছে, তারপর বের হলাম। দেখেন কি অবস্থা না। এগুলো একটু শর্টকাটে দেখাচ্ছি, পরে পুরো ভিডিওতে আমার ডিটেলস সব দেখতে পারবেন। ওদের জন্যই আসলে এগুলো আমার করা। যে রান্না শুরু করছি, রান্না শুরু করার পর ইচ্ছা হলো যে না, ওদের কি তো রান্না করে খাওয়াবো, মানুষ ইবাদতের শামিল এগুলা করা। পরে রান্না বান্না করে নামলাম। লিফট আসতেছিল না, ওয়েট করতেছিলাম। দেখি, চিন্তা করলাম সিঁড়ি দিয়ে নামবো, পরে ভাবলাম না না, যা নেমে যাই। রেডি হলাম। এই যে এখন যাব ওদের জন্য। লিফট আসতেছে না কি করছি পরে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। ওয়েট করতেছি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড আগেই নেমে গেছে। পরে আমি উঠে গেলাম। এইখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি নিচে যাব, বাট হুট করে দেখি লিফট, ওমা, নামতে গিয়ে দেখি লিফট 6 তলায় চলে গেছে। এরা তো আবার নিচে দাঁড়ানো, কি অবস্থা বুঝেন। পরে কি করব, একটু ফোনে নিজেকে দেখতেছি, ভিডিও করতেছি। এই যে জাস্ট বুঝেন অবস্থা। পরে উঠলাম, ওঠার পরে এই যে নামবো। এরা আগেই খাবার দাবার নিয়ে নেমে গেছে। আমার একটু ঘর আটকায় ওদেরকে সামাল দিতে, আমার বাসায় তো কিছু বাচ্চা আছে, এই জন্য ওদেরকে সামাল দিয়ে নামতে হয়েছে। এই যে চেষ্টা অবস্থা দেখেন। এখন নামবো নিচে, এতক্ষণ উপরে চলে গেছি। পাশে সে তাকায় আছে আমার দিকে। এই যে আপনাদের ভাইয়া, আমার জান বাচ্চা। এখন নামতেছি নিচে, যাচ্ছি। আমার কাছে আমি যে যাকে দিয়ে খাবার নামাইছি, ওইখানে শুধু ভাত এগুলো আর মুরগির পার্টসগুলো দিয়ে। বাট আমার কিছু বাচ্চা আছে যারা একটু ব্রেড পছন্দ করে। পরে কি করলাম, বললাম তুমি দাঁড়াও, আমি একটু যাচ্ছি। যাচ্ছি হচ্ছে একটু এই দোকানটায় যাচ্ছি। দোকানে গিয়ে বললাম ভাইয়া আমাকে রুটি দেন তো। বললো ওকে, কী চান? বললাম রুটি চাই। পরে এই যে রুটি নিয়ে নিলাম একটা। টাকা না দিয়ে চলে গেলাম, বিকজ টাকা আমি পরে দিব। এই যে আমার জান বাচ্চাটা, চলেন এখন যাচ্ছি। আর আমার একজন আসতেছে, হ্যাঁ আমার বুয়া আছে, সে আসবে খাবার নিয়ে। তো চলেন আস্তে আস্তে যাই। আমাদের যে গন্তব্য মূলত হচ্ছে, আমি একটা রেস্কিউ করা ক্যাটকে একজনকে অ্যাডাপশনে দিয়েছি, তার ভ্যাকসিন কার্ডটাও দিয়ে দিব। আমি ভ্যাকসিন করাই অ্যাডাপশনে দিয়েছি, অ্যাডাপশনের কার্ডটা দিয়ে দিব। পরে একটু রাস্তার বাচ্চাদেরকে খাওয়াবো। সব আজকে ডিটেলস দেখতে পাবেন। এটা আমাদের বাসার নিচের রাস্তা, দক্ষিণ বনশ্রীতেই। আমাদের এই রাস্তায় একটা সুবিধা হচ্ছে, কোনো কুকুর বিড়ালকে কেউ হার্ট করবে না। হ্যাঁ, যদি আপনার ভাইয়া এই ভিডিও করতে চায় না, সে এই যে এই বাচ্চাটা হচ্ছে প্যারালাইজড। হ্যাঁ, প্যারালাইজড বাচ্চা। এটা এই ভাইয়াকে একটা ভাইয়া এর দেখাশোনা করে। মেডিসিন কিনে এনে দিলে সে সব কিছু কি করে দেয়। এটা মূলত দিনের ভিডিও। দেখছেন কত আদর প্রিয় তারা, কত আদর নিতে ভালোবাসে। পরে আবার চললাম, এই যে যাচ্ছি।
আসলে আল্লাহকে তো ডাকতেই হবে, শবে মেরাজের রাতে আল্লাহকে ডাকতে হবে। এই দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ পান। তো আমার মনে হলো যাহ, নামাজ কালাম ইবাদত তো করতেই হবে, তো জীবের দয়াও তো করতে হবে, ওরা তো না খেয়ে থাকে। আছে আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা ওদেরকে খাবার দেয়, বাট তো সব সময় না, তাই না? আমিও হয়তো বা সবসময় পারি না, বাট চেষ্টা করি সংসার সব কিছু গুছায়া। আমার একটা ছোট বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আসলে কঠিন হয়ে পড়ে, তাও আল্লাহর দিকে তাকিয়ে বাচ্চাগুলোর দিকে তাকায় যাই। দুইটা মেয়ে দৌড়চ্ছে ফোন দেখে। এই হচ্ছে, এটা আপনাকে বলি, একটা বাচ্চা একটা বাচ্চাকে আমরা গ্যারেজে রেখে আসছি। হ্যাঁ, গ্যারেজে রেখে আসছি কারণ আমার বাসায় এতগুলো, একটা বাসায় নিতে চাইছি, পরে দারোয়ান আঙ্কেল বলতেছে কি, আপু আপনি এইখানে খাবার দিয়ে যাবেন, ওর জন্য দুধ দিতে হয়। হ্যাঁ, এখানে খাবার দিয়ে গেলে আমরাই ওকে রাখতে পারবো। যদিও কিছুদিন পর সবাই নিয়ে যাবে, অ্যাডপশনের পোস্ট দেয়া হয়ে গেছে। এই যে পরে ওই বাসার এক আন্টি ওদেরকে আবার নিয়ে আসছে। নিয়ে আসার পর তার বাচ্চারা তো ছাড়বে না, পরে আমি দেখে আসলাম। এই পরে আবার বের হইলাম ওদেরকে দেখাশোনা করে, কারণ ওদের প্রতিদিন একবার খোঁজ নেই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো, কারণ এই রাস্তায় অনেক কুকুর থাকে, অনেক। বাট আজকে আমি অতটা দেখতে পাচ্ছি না। আমি নিজেও জানি না, এই জায়গাটায় না, এই জায়গা না সরি, এই সাইডের জায়গাটায় অনেক কুকুর থাকে, প্রায় 5-7টার মতো কুকুর থাকে। হ্যাঁ, এই বালুর উপরে ওরা থাকে, সব কিছু ওরা এখানেই করে, খাবার দাবার ওদেরকে দিয়ে যাওয়া হয়। আমার আসলে ঘুম পাচ্ছে বয়স দিতে। এই যে এটা হচ্ছে প্যারালাইজড বেবি, ওর চিকিৎসা চলতেছে। ওকে পুরো মাছের করে কাটা ফেলে তারপর ওকে দিতে হয়। আমি কেটে কেটে ভিডিওগুলো করতেছি, পরে আবার চললাম। এইখানে অনেকগুলো কুকুর থাকে, বাট আজকে নাই। চলেন আমরা যেতে থাকি, দেখি কত দূর যেতে পারি। এইটা পোলাও গাছ, হ্যাঁ, পোলাও পাতা। আমি এখান থেকে সবসময় পোলাও পাতা নিয়ে যাই, কারণ আমি খিচুড়ি হোক, তারপর হচ্ছে পায়েস, সব কিছুতে এই পোলাও পাতাটা দিতে খুব পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করে জানাবেন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখতেছি আসলে আমার চোখের মধ্যে খালি দেখতেছি কুকুরগুলা কোথায় আছে, ওদেরকে কি দিব, কোথায় আছে না আছে, এই আর কি। কিন্তু আজকে আমি বারবার আমার বরকে বলতেছি, দেখছো আজকে কুকুরগুলা কোথায় যেন গেছে, ওরা কোথায় গেল বলো তো? শবে মেরাজের রাতেই আজকে ওদেরকে দেখতে পাচ্ছি না। বললো ওরা মনে হয় কোথাও গেছে, জানি না। আর সবসময় ওরা এইখানে থাকে, প্রায় 20-25টার মতো কুকুর এই রোডে সবসময় থাকে। যেখানে একটু আলো আর কি, যে বাসায় লাইট জ্বালানো সেখানে আলো দেখা যায়। এখানে একটা আঙ্কেল থাকে, এখানে এই গ্যারেজে প্রায় 5-6টার মতো বিড়াল আছে, ওদেরকেও খাবার দিয়ে যাই, আর একদিন দেখাবো। হ্যাঁ, এই আঙ্কেলটা, আমি ওনার কাছ থেকেও 2টা বিড়াল রেস্কিউ করছিলাম। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যে আমার ছেলে আবার কোনো বাসা দেখলেই সে উঠতে চায়। যে এইখানে অনেকগুলা কুকুর থাকে, এখানে 2-3টা ক্যাটও থাকে, কি বিড়াল, ওদেরকে খাবার দিই, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না আমি নিজেও জানি না। ইনশাল্লাহ আমার আর একটা ভিডিও আছে, এখনও আর কি আপলোড করা হয় নাই, রেডি করা হয় নাই, এডিটিং করা হয় নাই, সেখানে দেখতে পাবেন যে এই রাস্তায় কতগুলা কুকুর থাকে, আর ওদের জন্য কী পরিমাণে খাবার লাগে। এই যে চলে আসলাম মেন রোডে, আমাদের রুট থেকে। এখন আমরা যাব হচ্ছে ডক্টর, যেখানে 10তলায় যেখানে ডক্টর দেখাই আমার ফস্টারের বিড়াল বা রেস্কিউ করা বিড়াল, সবার যখন ডক্টর দেখে, ওই যে তারা আসতেছে আসতেছে, আর আমার বুয়া আমার পাশে পাশে থাকে। হ্যাঁ, কারণ আমি একা তো পারবো না, রুটিন আমার বাচ্চার কাছে দিছি, এজন্যই ও একটু পছন্দ করে। পরে চলেন যাই। ওকে, মেন রোড তো একটু সাবধানে চলতে হয়। এইখানেও থাকে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সব জায়গাগুলো আমার ভীষণ পরিচিত, কারণ এখানে সবগুলা থাকে ওরা। মূলত আমার ছেলে গাড়ির অনেক বায়না ধরছে, তো আমি বললাম চলো আমিও খাবারগুলো দিয়ে আসি, তোমরা একটু চলো।
ওর জন্য একটা গাড়িও কেনা হবে। আর আমার ছেলে প্রচণ্ড কার লাভার। এই যে কলা, মিস্টার বেকার। আমাদের এখানে সব দোকান আছে, এই যে শাইন পুকুরের দোকান, এখানে এভরিথিং সব কিছুই পাওয়া যায় খুব কাছাকাছি। দক্ষিণ বনশ্রী 10তলায়, তো 10তলার সামনে যদিও, যে রোড পার হবে যান একটা আমার কলিজার টুকরা, এটা কলিজার টুকরা মায়ের সাথে হেল্প করতেছে। আমার কলিজা। কোলে নাও, পরে কোলে নিয়ে এই যে রাস্তা পার হলাম। ওই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, এই ওর ট্রিটমেন্ট চলছিল, ওর অবস্থা খুব খারাপ ছিল। পরে এই যে আমার বর সাহেবকে বললাম একটু ভিডিও করো, সে তো আবার ভিডিও করতে চায় না। এই যে খাও বাবা, খাও। খাচ্ছে 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 খাচ্ছে। ঘুমানো ছিল, এখানে প্রথমে খাচ্ছে না, রাগ করছে, রাগ করছে। রাগ করছো? এখানে হালকা খাবারটা নিয়ে আসছি, কারণ আমি তো যাব একটু মার্কেটের ভিতরে, ওইখানেই আমাদের ডক্টর চেম্বার, ডক্টর ক্লিনিক, এভরিথিং সব একসাথেই পাওয়া যায়। আপনারা যখনই যেখানে যাবেন একটু রুটি, একটু কেক ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন। হয় কি, এগুলো আপনার আমলনামায় লিপিবদ্ধ থাকে, হ্যাঁ, আর বাচ্চাগুলোরও ক্ষুধা নিবারণ হয়, ভালো লাগবে কাজ, এসব কাজ করলে কারো খারাপ লাগে না। খাচ্ছে, আমরা চলে যাব মার্কেটে, উঠবো, দেখাচ্ছি। এখানে অনেক কুকুর থাকে, অনেক কুকুর থাকে, অনেক। আজকে কেন নাই বুঝতেছি না, ওরা মনে হয় অন্য কোথাও আছে। এখন আমরা উঠবো, যে মার্কেটের সামনে অনেক ফুডকার্ট আছে, যে অনেক ফুডকার্ট আছে, অনেক। সবাই এখানে আসে শুক্রবার দিন, সবাই ওই সন্ধ্যার দিকেই বেশি আসে। যে আমার ছেলেগুলো দেখলেই খুব পছন্দ করে, বাচ্চাদের সকল আইটেম, সকল আইটেম, সব প্রত্যেকটা বাচ্চাই আসলে এগুলো পছন্দ করে। এখন আমরা সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি, মার্কেটের নিচতলায় যাব মূলত। আগে আমার বাচ্চার জন্য গাড়ি কিনে তাকে ঠান্ডা করে তারপর আমরা এদিক ওদিকে যাব। কার শপ, এই যে এই গাড়িগুলো আমার বাচ্চা পছন্দ করে। আমার বাচ্চার মতো আরও অনেক বাচ্চা আছে এখানে। এই যে কিউট একটা হলুদ পরা জামা পরা বেবি, এই যে আমার বাচ্চার পছন্দের কার, তার এই কারগুলোই লাগবে। এই যে সে দেখে ফেলছে, দেখে বলতেছে মাম্মা মাম্মা গিভ মি, ড্যাডিকে বলতেছে, দুষ্টু বাবা আমার। ওরা আমরা বললাম আচ্ছা এই গাড়িগুলো তোমার জন্য অনেক নিয়েছি, চলো সামনে গিয়ে দেখি। বাট তার এই গাড়িগুলো খুব বেশি পছন্দ, সে প্রচণ্ড কার লাভার। গাড়িগুলো কিন্তু সুন্দর, 350-400 করে দাম, 500 করেও আছে, বাট খুব মজবুত গাড়ি। অনেক আগে আমরা প্লাস্টিকের গাড়ি কিনে দিতাম, দেখা যায় একদিন নিলেই সে ফেলে দেয়, এজন্য মনে হয় না এগুলোই নেই, বাচ্চা পোলাপান একটু খেললো।
পরে আমরা অন্য দোকানে গেলাম, অন্য দোকানে এই দোকান থেকেই গাড়িটা দেখলাম, দেখার পর দেখি না একটু ভিন্ন রকমের গাড়ি আছে। পরে আমার ওর পাপা বললো ঠিক আছে তুমি এইখান থেকে 2টা কার নাও, এই যে পরে এইটা দিলাম। সে বললো না এরকম তো একটা আছে। পরে আবার নিজেই চয়েস করলাম, অন্য কার নিলাম। এই যে দেখাবো আপনাদের ভিডিওতে, আপনারা সাথেই থাকেন। এই যে মামা আবার দেখাচ্ছে, দেখেন আপু ওই গাড়িগুলোর দাম এমনি এমনি না, এগুলো লাইট জ্বলে, দরজা খুলে। আমি বললাম হ্যাঁ বুঝছি, তারপর একটু দাম কমায় রাখেন। আমি 2টা 600 বললাম, কিন্তু সে কোনোভাবেই দিচ্ছে না। পরে বলে আপা আরও গাড়ি দেখেন কম দামি আছে। আমি বললাম না কম দামি তো তার দরকার নেই, আমার বাচ্চা যেগুলো পছন্দ করছে এটাই দেন আপনি, যেহেতু ছোট মানুষ কি বলবো বলেন। আর ও খুব পছন্দ করে গাড়ি। পরে সে দাঁড়ায় আছে, বিকজ সে যে ওই প্রথম দোকানের গাড়িগুলো সে নিতে পারে নাই, এজন্য সে রেগে আছে। যখন তাকে এগুলো দেয়া হলো, তারপর সে একটু আর কি দেখা যাবে, একটু দেখবেন একটু পর তার খুশি খুশি লাগবে অনেক। অনেক দোকান এখানে, যে ঘর সাজানো জিনিসপত্র, যে মেয়েদের কসমেটিক্স, সব বেবি আইটেম এখানে, অনেক বেবি আইটেম আছে কি, বেবি টয়েস। সুন্দর সুন্দর টয়েস, সব মেয়েদের টয়েস বেশিরভাগ। কিন্তু আমার যদিও ছেলে, সে কারই নিবে, সে অন্য কিছু লাইক করে না। ওর দেখাচ্ছি ঘুরে ঘুরে, বাবা এটা দেখো এটা দেখো এটা দেখো, হ্যাঁ সে কারই নিবে। পরে ওই মামা নিয়ে আসলো, হ্যাঁ এই যে সে এখন সেই হ্যাপি। একটু পর দেখবেন তার সব কার পছন্দ, যতগুলো কার দিবেন সব তার পছন্দ, কি সব নিয়ে নিবে। মামা এক একটা কার দেখাচ্ছে যে এইগুলো এইগুলো এমন এমন, কি কারের কি কি ভ্যারাইটিস আছে সব দেখাচ্ছে। কিনতে গেলে তো একটু বাছাবাছি করতেই হবে তাই না। ফেলে দিচ্ছে। এই যে তার খুব কার পছন্দ হয়েছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা দেখাচ্ছি সব কিছু। এখানে মোবাইল মার্কেট আছে, অনেক মোবাইল মার্কেট আছে। আমাদের কার কেনা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি জন্য, একটা মাইক্রোফোন কেনার কথা ছিল আমার। এই যে বিড়াল, একে ডক্টর দেখানো হয়েছে, ডক্টর দেখায় নিয়ে যাচ্ছে আর কি। পরে যাচ্ছি যাচ্ছি, আমি পাশের যত জিনিসপত্র আছে ভিডিও করতেছি। হ্যাঁ আপনারা চাইলে ঘড়ি, যা যা দরকার হয় সবই পাওয়া যায় এখানে, যদিও আমি এখান থেকে কিনি নাই। আমি মূলত যাচ্ছি আমি মূলত যাচ্ছি ডক্টর চেম্বার, প্লাস হচ্ছে ডক্টর ওই যে ভ্যাকসিন কার্ডটা দিয়ে আসবো। এই ভ্যাকসিন কার্ডটা দেওয়ার পর আমার আবার ব্যাক করার মধ্যে ওই বাচ্চাগুলারে খাওয়াবো, ইচ্ছা আছে যদি আল্লাহ পূরণ করে, জানি না কপালে কি আছে। এই পরে দেখেন আমি ভিডিও করতেছি, আমার বর পুরা রেগে আছে, খালি ভিডিও খালি ভিডিও। বললাম আজকে একটু করি দেখি। যাচ্ছি, নিজেকে একটু দেখে নিচ্ছি আর কি। এই যে এখানে, এই যে চলে আসছি আমরা। এইটা হচ্ছে পেট ফুডের দোকান, বিড়ালের দোকান। এই যে এখানে সব কিছু পাওয়া যাবে, এভরিথিং পাওয়া যাবে। এই যে দেখেন আপনারা, সব কিছু পাওয়া যাবে। আমি আমার বরকে বলতেছি তুমি এখানে দাঁড়াও, তুমি মেজাজ দেখাও না, তুমি মেজাজ দেখাচ্ছ কেন। পরে যে চলে আসলাম, দেখাবো তারা। এই যে বিড়াল কুকুরের যাবতীয় যত খাবার আছে সব পাওয়া যাবে। এটা হচ্ছে তানবীর ভাইয়া, একুশনের মালিক। এই যে তার দোকানের ডিটেলস সব কিছু পাওয়া যাবে, আমাদের কাছেও পাবেন। এই যে
কত সুন্দর সুন্দর ঘর, তাই না? ব্যাগ, তারপর লিটার, ক্যান, ড্রাই ফ্রুট, হ্যাঁ এগুলো হচ্ছে লিটার। এই যে আমি তানভীর ভাইকে বলতে, এই যে ট্রিটগুলো দেখছেন কি সুন্দর করে সাজানো। এই এই যে এটা হচ্ছে, এই যে যাচ্ছি ডক্টরের চেম্বারে যাচ্ছে, আজকে একটু পেশেন্ট নাই দেখা যাচ্ছে, কিন্তু এইখানে পেশেন্টে ভরা থাকে, সব সময় বিড়ালে পেশেন্ট থাকে, মালিক সহ থাকে, অনেক পেশেন্ট থাকে। দেখি ডক্টর সাহেবের কাছে যাই এখন। খুব ভালো, এস ভাই খুবই ভালো। আগে এইখান থেকে দরজা ছিল, পরে আমি ভুল করে বলতেছে, না না দরজা তো এইখান থেকে না, দরজা ওইখান থেকে। এই পিচ্চিটা আবার খুলে দেখাচ্ছে, খুবই লক্ষ্মী একটা বাচ্চা। এই যে এখানে ডক্টর বসে, এই যে ডক্টর ফেরদৌস ভাইয়া একুইশনে 10 তলায় আপনারা দেখতে পাবেন আসলেই। আমার নাম বললেই চিনবে, লিয়াপু পাঠাইছে। যদি কখনো দরকার হয় আপনারা আসতে পারেন, ঠিক আছে? ভাইয়ার সার্ভিস খুবই ভালো, খুবই ভালো ট্রিটমেন্ট করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়াকে বললাম, ভাইয়া আপনার পেশেন্ট কই? বললো, আপু আজকে তো পেশেন্ট কম। আমি বললাম, আজকে আমি ভিডিও করতে আসলাম। হ্যাঁ। পরে আমার পর বললো, ওই যে দেখো একটা বিড়াল দেখা যাচ্ছে, তুমি তো বিড়াল পাচ্ছ না আজকে। পরে ও দেখার আগেই আমাকে দৌড় দিল, কোনো মানে আছে? তোকে না খাবার দিতাম তো। যাক, কি আর করা, তোর ব্যাক করবো, ইচ্ছা আছে। এই যে তাকে কোনোভাবেই ধরতে পারলাম না, কোনোভাবেই না। পরে কি করব, নিজের গন্তব্যে আবার চলে আসলাম, ফেরদৌস ভাইয়ের কাছে চলে আসলাম সব দেখে শুনে। এই যে এরা দুজন আবার বসে আছে, আমার বর আর আমার ছেলে বসে আছে। আমি বললাম, কারো যদি দোকানেরটা দরকার হয়, এই যে দোকানের নাম দেখেন, সব কিছু দেখতে পাবেন। এই যে সব কিছু পাওয়া যায়, এখানে ভ্যাকসিন করানো হয়, ডিউটার স্প্রে, এভরিথিং করানো হয়, সব কিছু পাওয়া যায়। দেখছেন? আপনারা দেখে নেন, এক ঝলকে দেখে নেন দোকানের নাম। এই যে আসে, মুদির দোকানও আছে। এটা হচ্ছে ছায়াবিথি ইস্টার্ন প্লাজা। যে কোনো পণ্য পাবেন। এই যে পাখির খাবার থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে। পাখির খাবার, তারপর যত ভেটেনারি মেডিসিন, সব কিছু। পরে যাচ্ছি যার কাছে আমি ভ্যাকসিন কার্ড দিতে যাব, এখানে তো আরও একটা চেম্বার আছে, তিনটি ভেট, তার কাছে যাচ্ছি মূলত। ওই যে আপনাদেরকে বলছিলাম, আমি একটা ভ্যাকসিন রেস্কিউ করা 2টা বিড়ালকে অ্যাডপশনে দিছি। তো এই ভাইয়ার মাধ্যমে একজনকে অ্যাডপশনে দিছি, এজন্য তার কাছে ভ্যাকসিন কার্ডটা দিতে আসলাম। বললাম, ভাইয়া কেমন আছেন? বললো, ভালো। এই তো আমরা দুজন কথা বললাম, কি অবস্থা। ভাইয়া অনেক বড় ডক্টর, হ্যাঁ, সে এক সময় সে ছিল ঢাকা পশু হাসপাতালে ছিল, এখন এইখানে বসে। খুবই আন্তরিক, খুবই ভালো। আপনারা আসতে পারেন চাইলে, যদি আপনাদের দরকার হয়, অফকোর্স আসতে পারেন। হ্যাঁ ভাইয়া। পরে বললাম, ভাই যে এরকম আমরা তো মনির ভাইকে খুঁজতে আসলাম। বললো, ভাইয়া মনির ভাই তো ঢাকার বাইরে গেছে, আপনি কার্ডটা আমাকে দিয়ে যান। পরে কি করব, ব্যাগ খুলে কার্ডটা তাকে দিলাম। এই যে কার্ডটা বের করতেছি। আপনারা অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে ভ্যাকসিনের কার্ড দেবেন। আমি কার্ড দিয়ে পরে চলে আসলাম। চলে আসার পর এই যে আসার পথে উনি আবার ওয়েট করতেছিল, আবার খাবার দিলাম, ওগুলো খাইছে। এই যে এটা হচ্ছে একদম মার্কেটের সামনেই। চেষ্টা করলাম, ওদেরকে খাবার দিলাম। আমার গ্লাভস পরা ছিল না, তাও আমি হাত দিছি, যেহেতু আমার ছোট বাচ্চা। কিন্তু আপনারা যখন বাচ্চাদেরকে আদর করবেন, একটু গ্লাভস পরে নেওয়ার চেষ্টা করবেন। দেখছেন কি তৃপ্তি ভরে খাচ্ছে। আজকে রাতটাই মনে হয় আমার কাছে ভালো লাগতেছে, আসলেই ভালো লাগতেছে। কি শান্তি, কি প্রশান্তি,
বুঝাতে পারবো না এগুলা, এইসব কাজ আসলে যারা না করে তারা বুঝবে না। একটু সাপোর্ট করবেন, আপনারা একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। আমি অত সুন্দর ভালোভাবে ভিডিও করতে পারি না, যতটুকু পারি আমি যা করি তার এক ভাগও ভিডিওতে ফুটায় উঠাইতে পারি না। বাট আপনারা যদি ভালোবাসেন, পাশে থাকেন, সব পারবো। খাও বাবা, খাও। এই তো খাচ্ছে। এই যে আর এক দল চলে আসছে, এখন ওদেরকে দিব। ওই যে আমি ভাত খিচুড়ি রান্না করছি ওদেরকে, এই যে এখন ওরা তৃপ্তি ভরে খাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন, সুখ কী জিনিস, শান্তি কী জিনিস, দেখছেন কত ভালো লাগে। এইটি আমার রান্না করা ছিল, কত প্রশান্তি ভরে তারা খাচ্ছে। ওদেরকে খাবার দিতে একটা নির্দিষ্ট জায়গায় দিতে হয়, না হয় আবার আমাদের সমাজের কিছু ভালো মানুষ আছে তো, তাদের আবার গায়ে লেগে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই যে এই বাচ্চাটা ভালো, খুব খারাপ অবস্থায় ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। ওকে এখন দেখতে পাচ্ছেন, পরে ইনশাল্লাহ ওকে একটা রেস্কিউ করার পর এই আপুর কাছে দিয়েছি। এই আপু তাকে আবার টেক কেয়ার করে। এই বাচ্চাটার কথা তো বলছিলাম আপনাদেরকে, ও পুরা প্যারালাইজড একটা বাচ্চা, ফুল প্যারালাইজড একটা বাচ্চা, ফুল প্যারালাইজড বাচ্চা। একটা ভাইয়া ওর ট্রিটমেন্টের দায়িত্ব নিছে, আমরা কিছু মেডিসিন দিচ্ছি। এই কারণ কুকুরদেরকে আমি ট্রিটমেন্ট করতে পারি না, আমি একটু খাওয়াতে পারি বা আমি যারা করে তাদের নলেজে দিতে পারি এই। আর আমার ফস্টারে কোনো কুকুর রাখা যায় না, কুকুর রাখার জায়গাও নাই। দেখছেন জীবনের কি, আপনি কত সুখে আছেন না বলেন? কান্না চলে আসবে এদেরকে দেখলে, কলিজা ফেটে যায়, কত কষ্ট হয় বলেন তো। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে শেয়ার করবেন, যতটুকু পারি ওদের পাশে যেন দাঁড়াতে পারি। আপনাদেরকে টাকা পয়সা দিতে হবে না। এই যে বিড়ালটা, এই যে বিড়ালটা দেখেন, এই বিড়ালটা হচ্ছে একজনে পাইছে, পরে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপু এই বিড়ালটা আপনি নিয়ে যান। পরে কি করব দেখেন, নিয়ে আসলাম। এই যে এই বাচ্চাগুলোকে সেদিনই রেস্কিউ করার পর আপনাদেরকে দেখাবো একদিন এই বাচ্চাগুলো আমি কোথায় কোথায় দিয়েছি। এগুলো কিন্তু একদিন দিনের ভিডিও, এটা দিনের ভিডিও। দেখেন একটু রোদে দেওয়া হয়েছে, ওরা ড্রেনে পড়া ছিল। এক মামা ফোন দিছে, তারপর গেছিলাম। মা ছাড়া কি কষ্ট হচ্ছে, তাই না? ইনশাল্লাহ কষ্ট হবে না, ওদেরকে খুব শীঘ্রই ভালো ফ্যামিলিতে দেওয়া হবে, খুব শীঘ্রই দেওয়া হবে। আপনারা যদি কেউ ওদের নিতে চান অবশ্যই আমাদের মিউ কেয়ার ফস্টারের ইনবক্স করবে। এখন বাসায় আসলাম, বাসায় এসে আবার দেখেন কলিজা সিদ্ধ করলাম ফস্টারের বাচ্চাদের জন্য। এগুলো কিন্তু ফস্টারের বাচ্চাদের জন্য, রাস্তার বাচ্চাদের জন্য না। হ্যাঁ, আমি একটু সিদ্ধ করে রেখে দিই সপ্তাহে একটু 2 দিন। হ্যাঁ, 2 দিন করে ওদের একটু লিভার দিই। লিভার দিলে হয় কি, ওদের রক্ত স্বল্পতাটা দূর হয়। কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে কি করব, ওই জন্য ইলেকট্রিক চুলায় করতে হয়। সরি, কারেন্ট না, গ্যাস থাকে না, এই জন্য ইলেকট্রিক চুলায় করি। আমাদের এদিকে গ্যাস থাকে না, জানি না আপনাদের ওদিকের কী খবর। তারপরে এই যে খারাপ অবস্থা। আসলাম, নিজেরা রান্না করবো না ওদের জন্য রান্না করবো, সেটাও ড্রাই বুঝে ফ্রুট উঠতে দেওয়া পারি না। শুরু করলাম। এই যে আলহামদুলিল্লাহ খাচ্ছে, আমি দেখতেছি ওদের খাওয়া দেখতে বেশ ভালো লাগে। দিছিলাম হাতে, ওরা থাবা দিয়ে এভাবে নিচে ফেলে রাখছে। হ্যাঁ, এই যে এ হচ্ছে আমার সিঁড়ির গেস্ট, প্রতিদিন তাকে এভাবে খাবার দিতে হয়। প্রতিদিন এসে খেয়ে যাবে, তাকে আবার এই বাটিটাই দিতে হবে, না হয় সে খাবে না। ব্যাপারটা বুঝেন কি? যাক, তার পেট ভরে গেছে। পরে ফস্টারের ওদেরকে কলিজে দিলাম। ফস্টার এগুলো আমার সব রেস্কিউ করা ক্যাট। হ্যাঁ, সব রেস্কিউ করা ক্যাট, দুজনই অ্যাডাপশন হয়ে গেছে, বাট পরে নিবে ইনশাল্লাহ। দুটো ভালো ফ্যামিলিতে দিতে পারছি। আর এই বাচ্চা দুইটা তারা ওয়েট ফুড ভীষণ লাইক করে, তাদেরকে ওয়েট ফুড দেই। আপনারাও প্রত্যেকটা বাচ্চাকে একটু ওয়েট ফুড দেবেন। আবার ভয় পায় দেখে সবসময় তাকে এখানেই খাবার দিতে হয়।
মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চাদের যখন খেতে দেখি তখন ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। নিজের কষ্টটাকে সার্থক বলে মনে হয়। যে অবস্থায় ছিল এরা কিন্তু দুই ভাই বোন, খুব মিল, একটু পরপর ঝগড়া করবে, একটু পরপর মিল মহব্বত থাকে। এই বিড়ালটার অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলবো দেখছেন কত মিষ্টি দেখতে। ওদের নাম কি রাখছি জানেন? গুন্ডা পান্ডা। আপনারা একটু পাশে দাঁড়ান। পরে আসলাম রুমে, টিনটিন আবার আমার আদর ছাড়া কিছু বুঝে না, ওকে একটু ক্লিন করলাম, কাছে নিয়ে যেতে হবে, ক্লিন করে এক আপুকে কল দিচ্ছি, তারপর ওর সাথে একটু খেলা করলাম, ওকে একটু টাইম দিলাম। বলতে আপু এই দেখেন বাচ্চাটা, টিনটিনকে শুধু টাইম আমার দিলে হবে না, ফস্টারের ওই যে কলিজা সিদ্ধ করে দিলাম। এইগুলো আমার বাচ্চা, এগুলো সবগুলো রেস্কিউ করা ক্যাট। হ্যাঁ, ক্লিন করতেছি, প্রত্যেকটা রেস্কিউ করা ক্যাট। ওদেরকে খাবার দিলাম, আইসা ওদের ফস্টারে ঢুকলাম, দেখি ওদের কি অবস্থা। এই যে ওরা খাচ্ছে। কি হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ। দাঁড়াও একটু ক্লিন করে দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো। নো দুষ্টু, নো দুষ্টু। ওর নাম রাখছি হচ্ছে কুটুরি। টিনটিন বাবা, এই যে এ হচ্ছে ইউকি, তাকে খাইয়ে দিতে হবে। ওয়েট ফুড বানাইছি, আসলে একসাথে রাখা যায় না, তাকে খাবার বেশিরভাগ সময় ধরে ধরে খাইয়ে দিতে হবে। যে আপনাদের বলে বোঝানো যাবে না, এ হচ্ছে আমার সিঁড়ির লক্ষ্মী বাচ্চা, একে সিঁড়িতে খাবার দিতে হবে, এ শুধু মাংস খাবে। দেখেন খাওয়াই দিতে হচ্ছে। আজকে সবগুলোই একটু একটু করে আমি সবগুলো অ্যাড করলাম। এই যে খাবার রান্না করলাম বেশি করে, এগুলো আবার রান্না করলাম হচ্ছে ওই সময় রান্না করছি। এগুলো হচ্ছে জাস্ট আমি একটু দারোয়ানকে দিয়ে নিচের দিয়ে দিব। আসলে আমার পক্ষে এরকম রান্না করে নিয়ে যাওয়া পসিবল না। বুয়াটা সে সবসময় থাকতে চায় না, যত সময় থাকে আমার সাথে গেলে তাকে খুশি করলে যদিও খুশি হয়। যে দেখেন মন ভরে খাচ্ছে, মনে হয় কতদিন খায় নাই। ও ভয় পায়, ওকে রেস্কিউ করছি একদম নিচ থেকে, একদম একটা খুব খারাপ জায়গা থেকে। অনেক ভয় পায়, তাই ওকে এইখানেই খাবার দিতে হয়। এগুলো কিন্তু আমার সব ফার্স্টারে বেবি। হ্যাঁ দেখেন যত্ন পেলে ওরা কত সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমরা কার জন্য এইসব করবো। এই যে ইনিও আমার সিঁড়ির ক্যাট। হ্যাঁ, তিনি প্রতিদিন আসবে, আমার কাছে থাকবে না। তার মনে হয় ছেলে আর কি, তার একটা ফ্যামিলি আছে বাইরে। এই যে দেখছেন রোজ প্রতিদিন আসবে, জুতার সামনে এসে বসে থাকবে, আমাকে বোঝাবে যে আমি আসি। এই যে আমার বাসার জন্টুন, এটা আমার বেডরুমের, আমার এই যে টিনটিন, ওরও অবস্থা খারাপ। খাওয়া দাওয়া শেষ, এখন মন ভরে এসে পানি খাবে। মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।